আমি পুরোপুরি লো করিনি, হ্যাঁ, মাঝামাঝি রাখছি, ম্যাক্স আর লোর মাঝামাঝি। এর টেনশনও কিন্তু আমি একেবারে লুজ করে দেইনি, মোটামুটি টাইটই রাখছি। এখন লোডটা কাস্ট করব। দেখেন আমি স্পুল ধরি নাই, কিন্তু বুঝছেন আমি ধরি নেই স্পুল। এইটাই হলো বেনিফিট। এই যে প্রো ম্যাক্স তো পুরোপুরো একটা ভাইব আছে। তো আমাদের ছোট লুর টেস্ট করা হলো না, চলেন আমরা ছোট লুর টেস্ট করি। এটা 5 গ্রামের একটা লুর, ইএক্সপি ব্র্যান্ডের, হালকা বাতাস। ওই যে দেখছেন ব্যাকলেস হয় নাই, রিলের সুতা মোটামুটি শেষই। ও আসসালামু আলাইকুম। নতুন সেট আপ রিভিউ করতে চলে আসলাম, মানে একটু ঢিলাঢিলি করে দেখবো যে এটার পারফরমেন্স কেমন। যে শোল মাছ সম্ভবত। তো আমরা একেবারে ছোট লুট থেকে শুরু করে মোটামুটি যেগুলো দিয়ে আমরা মাছ ধরি, 10-12 গ্রাম তো না, 8 গ্রাম। তো এই লুরগুলা দিয়ে ট্রাই করব, দেখবো যে কীরকম রেজাল্ট হয়। তো এটা আমাদের অলরেডি যেই ভাই নিছে, এটা সেল হয়ে গেছে। তো যেই ভাই নিছে ওনার একটা শখ যে এই সেট আপটার রিভিউ ভিডিও আমাদের পেজে থাকুক। তো এটাই, চলুন ট্রাই করি। বিসমিল্লাহ বললে শুরু করি, দেখি আমাদের আজকে এই নতুন সেট আপে মাছ হয় কি না। ট্যাগটা যে কী করি, ট্যাগটা তো এখন ছিঁড়ে ফেলতে হবে ভাই। একটু ট্যাগ ফ্যাগ দিয়ে কিছু যায় আসে না। ফুজির ট্যাগ। তো আমাদের আজকের রিভিউ ভিডিও না, এটা মূলত ঢিলাঢিলির ভিডিও। দেখবো এটার পারফরমেন্স কেমন। কারণ মিডিয়াম হেভি অ্যাকশনের রড, 7.5 ফিট। অনেকের ধারণা থাকতে পারে ছোটো লুর দূরে যাবে না, কিন্তু এই রড বা 24 টন গ্রাফাইট 7.5 ফিট আমার কাছে যথেষ্ট প্রিমিয়াম লাগতেছে, এবং মনে হচ্ছে ছোটো লুরও দূরে যাবে। আবার বড় মাছও অনেক অনায়াসে টেনে নিয়ে আসতে পারবো। ওই যে সামনে কচুরিপানা আছে, ওই টাইপের জায়গার জন্য মূলত এই রডটা বেশি সুইটেবল। তো চলুন আমরা সুতা পরাই নিই। এটা খুবই বিরক্তিকর ভাই একটা কাজ। আমরা একটু পরে ব্যাক আসতেছি। তো প্রথমে ইএক্সপি কুড়া এই হলুদটা দিয়ে শুরু করি। এটা 8 গ্রামের একটা লুর, রডের লুর ওয়েট 12 গ্রাম। আমরা 8 গ্রাম দিয়ে ট্রাই করা শুরু করলাম, আশা করি অনেক দূরে যাবে। ঠিক আছে, সমস্যা হলো এটা ডান হাতি, আর আমি হলো বাম হাতে রিলটা ইউজ করি, এইটাই একটু বেশি সমস্যা। নতুন সুতা ভরছি, এটা হলো আমার ডিসি রিলে যে সুতাটা ছিল, ওই সেম সুতাটা খুলে এটার মধ্যে ভরছি। দেখেন আরও অনেকখানি খালি আছে, মানে এখানে সুতা যথেষ্ট ভরতে পারবেন। এখানে 60 মিটারের উপরে আছে, তাহলে এইখানে আপনি আরও যদি 20 মিটার ভরেন 80 মিটার সুতা ভরতে পারবেন, যেটা যথেষ্ট। ঠিক আছে, বিসমিল্লাহ। ওয়াও, সেটিং কিন্তু অনেক স্মুথ, অনেক স্মুথ। সেটিং হাই করা আছে, তো সেটিং লো করতে হবে আমাদের লুট দূরে নিতে গেলে। এই দেখেন আমি আপনাদের দেখাই, সেটিং ম্যাক্স করা আছে, ম্যাক্স। তো এটাকে একটু লুজ দেই, আবার এটাকে মিডিয়াম। আর এটার ড্রাগ কিন্তু সাউন্ড আছে, এই যে প্রো ম্যাক্স তো পুরোপুরো একটা ভাইব আছে। তো ড্রাগের সাউন্ড আছে। আমরা এখন লো করছি, ও কোনো ব্যাকলেস নাই ভাই, হিট হয়েছে। ওরে ভাই, লুর ওইখানে পড়ছে, মাছে কামড় দিয়েছে লুরে, আমি খেয়ালই করি নাই। এটা কি হইলো? এটা কি মাছেই কামড় দিল নাকি, মানে কি হইলো আমি বুঝলাম না, ভালো মতো আমি খেয়ালও করি নাই।
তো আমাদের ঢিলাঢিলি প্রায় শেষ। প্রথমে একটা অ্যাটাক পাইছিলাম, আপনারা দেখছেন। লুর পড়ার সাথে সাথে হয়তো মাছে দৌড়ছিল, বাট আমি খেয়াল করি, আমি এখানে সেটিং ঠিক করতেছিলাম। তো তারপরে যে কিছুক্ষণ আগে ক্যামেরা বন্ধ ছিল অনেকক্ষণ, তো একটা মাছ হিট হয়, কিন্তু মাছটা আনতে আনতে ছুটে যায়, কারণ মাছটা ছোট ছিল, ভালোভাবে হয়তো ধরতে পারেনি, কোনোভাবে একটু হয়তো ঠোঁটে আটকাইছিল। যাই হোক, ছোটো মাছ ছিল, একদম ছোট। তো এটা 8 গ্রামের একটা লুর। আপনাদের কেন ভালো রিল কিনতে বলি দেখেন, রড যাই কিনেন ভাই, রিল ভালো কিনতে বলি কেন, ব্যাকলেসের হাত থেকে বাঁচার জন্য এবং লং কাস্ট হওয়ার জন্য। সেটিং কিন্তু আমি পুরোপুরি লো করিনি, হ্যাঁ, মাঝামাঝি রাখছি, ম্যাক্স আর লোর মাঝামাঝি। এই টেনশনও কিন্তু আমি একেবারে লুজ করে দেইনি, মোটামুটি টাইটই রাখছি। মানে যে লুরটা এইভাবে পড়তেছে দেখেন, লুর পড়ার পরে স্পুল না ধরলে কী পরিমাণ ব্যাকলেস হয়, এই পরিমাণ আর কি। এই যে 2-3টা প্যাচ দেয় উপরে, ঠিক আছে। এরকম একটা পজিশনে নেওয়ার পর আমি যখন লুরটা কাস্ট করব, দেখেন আমি স্পুল ধরি নাই, কিন্তু বুঝছেন আমি ধরি নাই স্পুল। এইটাই হলো বেনিফিট। ওইখানে গেছে কতটুকু ওইটা আমি আপনাদের বলবো না, জাস্ট আমি বলি এখানে আমার সুতা ছিল 62 মিটার, আমি মেপে উঠাইছি সুতা উঠানোর পরে ওইটা আবার খুলে আমি দিয়ে মাপছি 3 ফিটে আমি 1 গজ করে ধরছি, 1 মিটার করে ধরছি। এইভাবে আমি 62 মিটার সুতা উঠাইছি এখানে। তো ঢিল মারার পর দেখেন আর এখানে কতটুকু আছে, অল্প একটু সুতা আছে। তো এখানে অনায়াসে 45 মিটার বা এর আশেপাশে হবে, এতটুকু লং কাস্ট হয়েছে 45 মিটার। তো 8 গ্রামের একটা লুর যদি 45-46 মিটার যায়, আর দরকার আছে? আর মনে হয় না দরকার আছে। তো এটাই বলবো। আর ভিডিও এইখানেই শেষ, কারণ হিট পাইনি। এই যে একটু এরিয়া কাভার করলাম, এদিকে আর যাওয়া যাবে না, অনেক পানি। এখানে ওয়াল আছে একটা, এই ওয়ালের উপর আমি দাঁড়াই রয়েছি, এখানে অনেক পানি। তো আমাদের ছোটো লুর টেস্ট করা হলো না, চলেন আমরা ছোটো লুর টেস্ট করি। এটা 5 গ্রামের একটা লুর, EXP ব্র্যান্ডের। এই যে, তো এই 5 গ্রামের লুর কতটুকু দূরত্ব পাওয়া যায় আমরা ওইটাই টেস্ট করব। মোটামুটি বাতাস আছে, মোটামুটি না, অনেকটা বাতাস এদিকেই যাচ্ছে। তো এমনি মারলে এমনিতেই দূরে যাবে, দেখেন বাতাসে মারলে কত দূর যায়। স্পুল খালি করে ফেলছে 5 গ্রামের একটা লুর, ঠিক আছে। তো বাতাস ছাড়াও মারবো আমরা, হঠাৎ করে বাতাস চলে আসলো, তাই আর কিছু করার নাই। বাতাসটা শেষ হোক, আমরা আবার মারবো। তো 5 গ্রামের একটা লুর এত দূরে যায় এই মিডিয়াম হেভি রড দিয়ে। আসলে এখানে রডের কোনোই কারিশমা নাই, এখানে পুরাটা বেনিফিট, মানে ক্রেডিট যদি পায় তাহলে এই রিলে পাবে, কারণ আমাদের এই রিল অনেক উন্নত মানের একটা ওয়েট কাস্টিং রিল, প্রফেশনাল একদম। ছোট লুর অনেক দূরে যাবে, কোনো সমস্যা হবে না। যে বাতাস এখন মোটামুটি নাই, এই দেখেন এগুলো লড়ে না, বাতাস নাই, হালকা বাতাস। ওই যে দেখছেন, ব্যাকলেস হয় নাই, রিলের সুতা মোটামুটি শেষই, 62 মিটার সুতা আছে। তো এইসব রিল আসলে এর জন্যই আমি বলি যে যারা বেট কাস্টিং কিনতে চাচ্ছেন, রড যাই কিনেন, শুরুতে কম দামি রিল কিনেন না। কম দামি রিল কিনলে ব্যাকলেস ট্যাকলেস এগুলো হবে, এগুলোর অত্যাচারে আপনারা বেট কাস্টিংকে ভুল বোঝা শুরু করে দিবেন, ঠিক আছে। ও শোল না গজার, শোল। সে অবশেষে একটা ধরতে পারলাম। এই যে নতুন সেট আপ, নতুন লুর, নতুন শোল মাছ, অসাধারণ, আলহামদুলিল্লাহ। এখন চলে যাব, যাওয়ার সময় হিট হয়েছে একবারে লাস্টে, আর কোনো জায়গায় নেই, সব ডিলানো শেষ। এটাই কপাল। যাই হোক।